নিম্নচাপের দুদিনের বৃষ্টিতে ডুবল গন্ধেশ্বরী নদীর ওপর থাকা মানকালালি সেতু, বন্ধ যাতায়াত। নিম্নচাপের টানা দুদিনের বৃষ্টিতে জলের তলায় চলে গেল বাঁকুড়া থেকে মানকানালি সংযোগকারী রাস্তার ওপর থাকা গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতু। গতকাল থেকে সেতুর ওপর দিয়ে 3 থেকে 4 ফুট উচ্চতায় প্রবল বেগে জল বইতে শুরু করে। এর ফলে ওই সেতুর ওপর দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে মানকানালি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। নিম্নচাপের জেরে গত মঙ্গলবার থেকে বাঁকুড়ায় বৃষ্টি শুরু হয়। দফায় দফায় সেই বৃষ্টিতেই বাড়তে শুরু করে গন্ধেশ্বরী নদীর জলস্তর। লাগাতার বৃষ্টিতে গন্ধেশ্বরী ফুঁসতে শুরু করে। মানকানালির কাছে বাঁকুড়া মানকালানি সড়কের ওপর থাকা সেতুর ওপর দিয়ে বেগে বইতে থাকে জল। আজ সকাল থেকে ওই সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। বন্ধ হয়ে যায় ওই সেতুর ওপর দিয়ে বাস চলাচলও। এর জেরে বাঁকুড়া সদর শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে মানকানালি গ্রাম পঞ্চায়েতের 14 থেকে 15টি গ্রাম। এই গ্রামগুলির মানুষ শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত বিষয়েই নির্ভরশীল বাঁকুড়া সদর শহরের ওপর। কিন্তু সেতু জলের তলায় চলে যাওয়ায় এখন চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়া শহরে যাওয়ার বিকল্প রাস্তা প্রায় 30 কিলোমিটার ঘুরপথ হওয়ায় নিতান্ত প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে ডুবে থাকা সেতু দিয়েই পারাপার করতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। এই যে দাঁড়িয়ে আছে, যে বৃষ্টিতে খালি ব্রিজ ভেঙে যাচ্ছে, ভাঙা হয়ে যাচ্ছে, যাতায়াত করা যাচ্ছে না, মালকানালি যেতে পারছে না কেউ, উধারের লোক এধারে আসতে পারছে না। সব বন্ধ, টোটাল যাতায়াত করতে পারছে না, কি করে যাবে? কত মানুষ যাতায়াত করে? প্রচুর। হ্যাঁ, এই ধারে 21 টোটাল 21টা 22টা গ্রাম, 18টা গ্রাম যায় উধারের। 18টা গ্রামের মানুষ এদিকে আসে। হ্যাঁ, তাদের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। সম্পূর্ণ এধারে বন্ধ। এবারে ঘুরে ঘুরে তাদের দিকে যেতে হয়, মানে যেটা আমাদের হয়তো 10 কিলোমিটারের মধ্যে হয়তো সেটা 20 কিলোমিটার ঘুরতে হবে। এর আগে কয়েক বছর আগে তো ব্রিজটা ভেঙেছিল, ওই খালি রিপেয়ারিং একটু দিয়ে চলে গেছে সিমেন্ট বালি দিয়ে। কি চাইছেন আপনারা? চাইছি যে একটু ভালো করে হোক, একটু বড় বড় ব্রিজ হোক একটুকুন, তাহলে ভালো হয়, সবাইকে মানুষের যাতায়াত করা যায়, যাতে সুবিধা হয়। এই সকলের জন্য চাইছি আমরা সব। সরকারের তো বারবারই জানিয়েছে, বহুতবার জানিয়ে যাচ্ছে, সরকার কি উদাসীন? তা তো কিছু কোনো ইয়া করছে নাই। ওই খালি আসছে, আসে রিপেয়ারিং করে দিয়ে চলে যাচ্ছে, বাস, আর কিছু না। প্রতি বছরেই। আনন্দ কর্মকার। অবস্থা খারাপ হয়েছে, আমাদের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষজন কোথাও যেতে পারছে না, কাজে বাজে যেতে পারছে না গরিব মানুষরা। আপনার ব্রিজ নেতারা ইয়া করছে, প্রতিশ্রুতি দিচ্ছে, হচ্ছে না। এর আগেও তো আমরা দেখছিলাম যে বৃষ্টির সময় আগের বারও অমনি হয়েছে, ভেঙে দিয়েছিল। এটা তো ভাটা মালিক দিবার আবার করেছিল, সেটাই চলছে এখনো। কোনো ইয়ার থেকে করা নাই সরকার থেকে। আপনি তো এই রাস্তার উপর দিয়ে বাস নিয়ে আমি বাস নিয়ে যাই রাস্তার উপরে। বাস আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কতগুলো গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন? এখানে মোটামুটি প্রচুর গ্রাম আছে, 50-60টা গ্রাম আছে ওই নদীর ওই পারে। এধারেও আছে। তাদের তো হসপিটাল, স্কুল, কলেজ সব এই রাস্তাতে, সব এই রাস্তা দিয়েই সব। ওদের হসপিটাল যেতে হলে প্রচুর ঘুরতে হবে, কারণ রুগী টাল খেয়ে যাবে যদি রুগী ভুগি থাকে। কতটা ঘুরতে হয়? অনেকটা ঘুরতে হবে, কিন্তু মোটামুটি আপনার 20-25 কিলোমিটার যেতে হবে। সেখানে সরকারের কি মনোভাব কি দেখছেন আপনারা? সরকারের মনোভাব তো ওই বলেই যাচ্ছে যে হবে হবে, বাস রয়ে যাচ্ছে। ভোট এলেই কি প্রতিশ্রুতি মেলে? হ্যাঁ, ভোট এলেই প্রতিশ্রুতি মেলে। কি নাম আপনার? আমার নাম লালটু সূত্রধর। লালটু সূত্রধর। এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না? বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে, তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকল। এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ি। রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে। আমাদের ঠিকানা খুশি ই ভেহিকল, স্টেশন রোড, কালী মেলার কাছে। মোবাইল নাম্বার 8617747806 অথবা 6295895065 এই নম্বরে।